গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করে রাখলাম, কখন শেষ করব নিজেও জানি না। কারণ এখন যাব আমি মেয়ের স্কুলে, ওর আজকে ড্রেস দেবে। তো সব ড্রেস আনতে হবে না, কিন্তু একটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওটা আনতে হবে। আর কিছু জিনিস মানে ছোট হয়ে গেছে, তারপরে সক্সগুলো, মোজা টোজাগুলো, ওগুলো তো চেঞ্জ করে নেওয়াটাই ভালো। তো ওগুলো চেঞ্জ করব। আর এমনি যে স্কুল যেটা ড্রেস, সেটা চেঞ্জ করতে হবে না, ওটা দুটো রয়েছে। তো এখন যাবো, 11টা অবধি টাইম, এখন সাড়ে 10টা বেজে গেছে। উঠেছি অনেক সকালে, উজ্জ্বলকে স্নান দান করাতে একটু ঘরের মোছা টোচা করলাম। মোছা বলতে ঝেড়েছি, মুছিনি। তারপরে হচ্ছে জল ভরলাম, জামা কাপড় কাচতে দিয়ে আসলাম। চা খেতে পারিনি, এখনই বেরিয়ে যেতে হবে, আর সময় নেই। আর আজকে খুব গরম পড়েছে। কি হয়েছে, ওকে তাকিয়ে দিচ্ছি কেন? চলো পরে এসে কথা বলছি। ওই এর মধ্যে মেয়ের শুধু হাউস ড্রেসটা নিয়ে নিয়েছি, মাপটা এক সাইজ বড় আনতে হবে, তো ওই জন্য নিয়ে নিলাম হাতে করে, যে ওরা দেখে ভালো দেখে বুঝে তারপরে দিতে পারবে। বাচ্চা নিয়ে গেলেও হতো, কিন্তু রোদের মধ্যে আমি নিলাম না। আমি আগের বছরও জামা নিয়ে গেছিলাম, এক সাইজ বড় নিয়ে চলে এসেছি, ওরা দেখে দিয়ে দিয়েছিল। তো বেকার আবার বাচ্চা নিয়ে যাওয়ার দরকার নেই, বাড়ি এসে পড়াশোনা করুক। রোদ্রের মধ্যে গেলে আবার হাঁপাবে, কষ্ট হবে। স্কুল তো যখন শুরু হবে তখন তো আবার যেতেই হবে, কন্টিনিউ পরের সপ্তাহ থেকে। কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে বেরোলাম, একটুখানি শ্যামনগরের দিকে গেছিলাম, কেনাকাটা করলাম। আর তারপরে 12টার মধ্যে হয়ে গেছে, আর এখন বাজে 12:30। কিছু দরকারি জিনিস কেনার ছিল, যেমন এই যে ঠাকুরের আসনে পাতবো বলে এই জিনিসগুলো কিনলাম। এগুলো কেটে কেটে দিতে হবে যদিও, তো হয়ে গেছে কাজ। চলো এবার, হাঁপিয়ে গেছি গরমে, পুরো ভীষণ গরম লাগছে। এদিকে বর ফোন করছে, কোথায় রয়েছো কোথায় রয়েছো। বাড়ি গিয়ে কথা হচ্ছে, ছাতাও আনিনি, ভুলে গেছি ছাতা। এখন দোকান সব বন্ধ, প্রায় মানে বন্ধ হয়েই গেছে। 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। 2-3টে দোকান খোলা ছিল, আমার যে দরকারি কাজ সেটা হয়ে গেছে। আর এখানে যে সব খোলা রয়েছে, মেয়ের জামা। তারপরে আমি একটা শাখা কিনেছি, এই এমনি আর কি, রেডিমেড, অরিজিনাল শাখা নয়। অরিজিনাল শাখা খুঁজছিলাম, কিন্তু অনেক দাম চাচ্ছে, কেনা সম্ভব নয়। তো ওই জন্য এমনি কিনলাম একটা সিটি গোল্ডের। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো আমি বাড়ি ফিরেছি বেশ অনেকটাই লেট করে। বাড়ি এসে দেখছি ভাত এখনো বসানো হয়নি। আর তার কারণ আছে, মা রান্নাই করছিল। তো মা আমাকে বলেছিল, কালকে মাকে বলেছিলাম মেয়ের স্কুলে যেতে হবে, ড্রেস দেবে, তো ওই জন্য মা বলেছিল আমি রান্নাটা করে নেব। তো মা রান্নাই করছিল আর কি, কিন্তু দাদা আর কি দাদার বাড়িতে ডেকেছে একটু দরকারে, তো ওই জন্য মা রান্না টান্না হাফ হাফ করে দিয়ে সব দৌড় দিয়েছে। তো এদিকে দেখো তরকারি কিন্তু হয়েই গেছে। আর আমি তরকারিটা নামিয়ে দিলাম, আর এদিকে এবার যে বাকি কাজকর্মগুলো সেগুলো করে নিচ্ছি। উজ্জ্বল আমাকে ওই জন্য বারবার কল করছিল, তুমি কোথায় আছো কোথায় আছো। এবার না আমি বুঝতে পারিনি, আমাকে তো বলবে যে ভাতটা বসাতে হবে বা কিছু, মা হয়তো বলে গেছে যে কণিকা আসলে ভাতটা বসিয়ে দিতে বলবি, হয়তো না বলে গেছে। এবার ও আমাকে সেইটা বলছে না, ও আমাকে একটা কথাই বলছে তুমি কোথায় আছো কখন আসবে, ব্যাস। এবার আমি ভেবেছি ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে, আমি বারবার আমিও ফোন করছি যে কি হয়েছে, কিছু হয়েছে বলো, কিছু হয়েছে কিনা। ও বলছে না কিছু হয়নি, তুমি আসো। তো যখন বাড়ি এসে ফাইনালি পৌঁছালাম, তখন বলছে যে ভাত বসাতে হবে। আমি বললাম তুমি আমাকে আগে বলো এটা, তাহলে তো আমি আরো তাড়াতাড়ি করে চলে আসি, আমি শ্যামনগরে যাই না। তো বলছে যে না ঠিক আছে এখন বসিয়ে দাও। তো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে তরকারিপাতি সব গামলায় বেড়ে নিয়ে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি। ওই সকালবেলা তো বুঝতেই পারো, ফাঁকিবাজি কাজ যেটুকুনি করার করে দিয়ে তারপরে গেছিলাম। তো তারপরে বাড়ি এসে এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, আর ঝাড় দিয়ে গেছিলাম। ঝাড় দিয়ে জামা কাপড় কাচতে দিয়ে, আর কিছু জামা কাপড় বালতিতে এনে ব্যালকনিতে রেখে দিয়ে গেছিলাম, কারণ জামা কাপড়গুলো মেলবো। কিন্তু মেলা অব্দি আর যেতে পারিনি, জল টল ভরে ঘরদোর ঝাড় দিয়ে চলে গেছিলাম। আজকে না সকালবেলা চা খাওয়া হয়নি, মানে এটা রেকর্ড। আমিও খাইনি, মা চা করেছিল, সবে বসিয়েছে চা। চা প্রায় হয়েও গেছে, আমাকে বললো যে কণিকা চাটা খেয়ে নাও। আমি বললাম চা আর খেতে পারবো না, আমার সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কারণ 11টার মধ্যে, 11টা না মানে টাইম দিয়েছে 11টা পর্যন্ত। তো আর কি 9টা থেকে 9:30 থেকে 11টা পর্যন্ত, তার মধ্যে যেতে হবে। আর আমি তো গেছি কত লেট করে, তবুও আমি গিয়ে দেখছি কত ভিড়, কত প্যারেন্টসরা দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। তো তারপরে আমিও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর তারপরে আমি বাড়ি ফিরলাম। তো এই হচ্ছে আজকের দিনের কাহিনী। আর এদিকে ঘরদোরগুলো এবার মুছে নিচ্ছি, আর মেয়ে এদিকে একটু পড়াশোনা করছিল। তো তারপরে আবার একটু ঘুরে ফিরে একটু পড়াশোনা করে, মানে এইসবের মধ্যেই আর কি থাকে।
তারপরে আবার একটু টিভি দেখে স্নান দান করে যখন ইচ্ছা হয় সেইভাবে। হ্যাঁ, তো চলো এদিকে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করারও আজকে সময় পেলাম না। ভেবেছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে এদিকের কাজকর্মগুলো করব, কিন্তু এগুলো করতে গেলে দেরি হয়ে যাবে, ওকে আবার স্নান করাতে হবে আর আমারও স্নান করতে হবে, তারপরে পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। তো তারপরে পুজোটা যদিও মা পরে দিয়ে দিয়েছিল, আমি স্নানে ঢুকেছিলাম, পরে এসে দেখছি যে মা পুজো দিয়ে দিচ্ছে। তো আমি ভিডিওতে ওই জন্য বলেওছি যে পুজো দেবো, স্নান করব, লাড্ডু নিয়ে এসেছি, কিন্তু পরে আমি স্নানে ঢুকেছি, ততক্ষণে মা দেখলাম এসেছে, এসে পুজো দিয়ে দিয়েছে, মানে পুজো দেওয়ার ব্যবস্থা করছে। তারপরে আবার বললাম যে দেখো আমি ওদিকে প্রসাদ এনে রেখেছি, মানে ঠাকুরের লাড্ডু এনে দিয়েছি, তো ওটা দিয়ে দাও। তারপরে আবার দিয়ে দিল, আর তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এবার এই যে ব্যালকনিতে গাছগুলোতে দেখে নিচ্ছি জল আছে কিনা, তো গাছগুলোতে দেখলাম না জল আছে, আজকে আর দেবো না, কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে তারপরে কালকেও খুব তাড়াহুড়োর দিন, তাড়াহুড়ো করে তারপরে আমাকে কালকেও বেরোতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে সিঁড়ি টিড়িগুলো সব মুছে নিলাম, একদম ওপর পর্যন্ত সিঁড়ি টিড়ি সব মুছে দিলাম, যাতে কালকে শুধু ওই সামনেরটুকুনি মুছে নিলে হয়ে যায়। এবার আমার ওপর বিশ্বাস নেই, বলাও যায় না, দেখা গেল যে ইচ্ছা হলো পুরো ঘর তো সব মুছে নিলাম। তো আর কেমন একটা লাগে জানো তো, ঠাকুর পুজো করা হয় তো, যে ঘর দোর না মুছলে না কেমন যেন একটা নিজেকে রুগী রুগী মনে হয় যেন কি যেন কত কিছু করিনি, কত অসুস্থ হয়ে পড়েছি, এরকম একটা মনে হয়। আমি জানি না তোমাদের কারো হয় কিনা, মানে এটা তো আমার ভীষণভাবে মনে হয় যদি ঘর দোরে ঝাড়া পোছা না পড়ে। মানে যতই অসুস্থ থাকি না কেন, জ্বর হলেও দেখবে আমি চেষ্টা করি, এবার যদি খুব সিরিয়াস হয়ে যায় দেখো পারলামই না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি পারি চেষ্টা করি। আর এই যে পর্দাগুলো আগের দিন কাচতে দেবো বলে দেওয়া হয়নি, কারণ অনেক চাদর পর্দা সব একসাথে জড়ো করে রেখে এসেছিলাম নিচে, এবার আরো রয়েছে, ওটা তো আজকে কাচা হবে না, কালকে আবার কাচবো। এইগুলো কেচেছিলাম তোমার গতকাল কেচে এগুলো আজকে মেলে দিচ্ছি। এবার আজকে আবার খানিকটা কাচতে দিয়ে এসেছি, আবার কিছুটা রয়েছে। এবার দেখো যেগুলো জমা রয়েছে সেগুলো তো রয়েছে, সেখান থেকে কিছু কিছু নিচ্ছি, আবার আমাদের রেগুলার যেগুলো ইউজ করছি সেগুলোও আমাকে মানে কাচতে হচ্ছে, তো এই জন্য আর কি বেশি হয়ে যাচ্ছে জিনিসপত্র। কাজ তো করে চলো। নিচ্ছি। বাবা কি গরম পড়েছে আজকে, হঠাৎ করে এতদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানুষ কত কিছু বলেছে কৃত্রিম উপায়ে বৃষ্টি এই সেই, বাবা যাই হোক ভালো তো ছিল একটুখানি। হ্যাঁ, তবে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, শিলা বৃষ্টি বৃষ্টি হয়েছে, সেগুলো না হলেই হতো। তবে পরে শুনলাম এগুলো ন্যাচারাল জিনিস। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না ভালো লাগে। কালকে আমার কলকাতায় কাজ আছে, যেতে হবে, কিন্তু আজকে থেকে গরম। একটুখানি কোথাও গেলে একটা কাজে সাজুগুজু করে তো অন্তত একটু যেতে হয়, মানে একটু ভদ্রলোক সেজে তো যেতে হয়, ভদ্র মহিলা সেজে, সেইটুকুনি পারবো না। ও আর এই দেখো, দেখেছো নেলসগুলো এবার একটু আনকমন কালার করেছি, আর এরকম চোখো চোখো করেছি, রাউন্ড করিনি, বেশ অন্যরকম, মানে সবার থেকে একটু অন্যরকম, ভালো লাগছে, খারাপ লাগছে না। কাছ থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারতে, ভালো করে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা একটু সফট কালার, হালকা বেবি পিঙ্ক কালার, নিচটা স্কাই কালার, ওপর থেকে গ্লিটার গ্লিটার দেওয়া। এই কি বলে এটাকে, আরে কি বলে এই নেলসটাকে, এই ডিজাইনটাকে কি বলে ভুলে গেছি। এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, তরকারি পাতি তো মা সব করে রেখেছে, বাসন টাসনগুলো যেটুকুনি মাজার বাকি ছিল মেজে নিলাম, কারণ আজকে সেই দিদির বাড়ি আবার যে কাঠগুলো বাকি রয়েছে ওই কাঠগুলো আনা হচ্ছে। চলো মেয়েকে স্নান করে দিয়েছি, এবার আমি স্নান করে পুজো দেবো। আসার সময় বললাম মিষ্টি আনবো, সে ওখান থেকে আসতে পারিনি, লাড্ডু নিয়ে আসলাম আবার দোকান থেকে। তখন যাই গাছের থেকে ফুল তুলি, স্নান করে তারপরে পুজোটা কমপ্লিট করি, তারপরে খাওয়া দাওয়া। ইভিনিং সবাইকে, দুপুরবেলা আর কথা বলা হয়নি। এখন আমি রেডি হচ্ছিলাম, ভিডিও মানে আমার অনেকগুলো ব্র্যান্ড শ্যুট রয়েছে, তার মধ্যেই আসলো পার্সেল। লাইটটা জ্বেলে নি, মাগো হাঁপাচ্ছি আজকে। আজকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, শরীর খুব খারাপ লাগছিল, রোদের মধ্যে লাইন দিয়েছি তো ওই ড্রেসের জন্য, অনেকটা লম্বা লাইন পড়েছিল। একটা জায়গায় বিলিং কাউন্টার আলাদা, বিল করে তারপরে আবার ড্রেস নিতে হবে আলাদা জায়গায় গিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ঘর গুছিয়ে গেছি, আর ইচ্ছাই করছিল না কিছু করতে, ভিডিও করিনি, ভিডিও পোস্ট করিনি, কিচ্ছু করিনি। বললাম না থাক, আজকের দিনটা একটু তাহলে ছুটি নিয়ে নিই, বিকেলবেলা আবার পুরো 2-3 ঘন্টা এখন আমার কাজে যাবে। এখন 7টা 7:30 বাজে, মানে 10টা 10:30 বাজবে। আর তার মাঝখানে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। সেটা হচ্ছে বিস্কুট ফুরিয়ে গেছে, টোস্ট, বিস্কিট, আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম না, ও এটা হচ্ছে দই। ওই কাপটা পাইনি, পেস্টের জন্য অর্ডার করবো, তো পাউচটা পেলাম, এটা নিয়ে নিয়েছি।
ফ্রিজে রাখি। সেদিন ওই যে নাগেটসগুলো তোমাদের দেখালাম, ওগুলো মেয়ে এসেই বলছে তবে থেকে মা ভেজে দাও ভেজে দাও। সাদা তেল নেই ঘরে, সব ছিল সাদা তেল নেই। তো কালকে অর্ডার করবো বলে ভুলে গেছি। দেখ বাজারে তো সেরকম একটা যাওয়া হয় না, ওই জন্য ঘরে বসেই আমি করে দিই, সব এসে দিয়ে যায় ইনস্ট্যান্ট, অসুবিধা হয় না। আর একই দামে পেয়ে যাই, তো ডেলিভারি চার্জও লাগে না। যাই হোক চলো, এই যে এইটা অর্ডার করেছি সাদা তেলটা, এটা দিয়ে আজকে তো হবে না, কারণ দুপুরবেলা মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, বমি করেছে। এই গরম গরম পড়ছে, বদহজম হচ্ছে, তো ওই জন্য আজকে আর করবো না, কালকেও বাড়ি থাকবো না। যদি সন্ধ্যার মধ্যে চলে আসতে পারি তাহলে কালকে করব, আর নয়তো পরশু দিন ভেজে দেবো। আমার দুদিন এখনও থাকবে ফ্রিজের মধ্যে, তাই তেলটা এনে রাখলাম। যারা বলছিল ঘুগনি খাবে, তো মাকে বলছিল যে কালকে বলবো মাকে বানিয়ে দিতে, তো মা বলছে যে আমি একা পারবো। তাই বললাম কালকের দিনটা খেও না, আমি আমার কাজটা কমপ্লিট করে আসি, কালকের দিনটা আমাকে একটু ছুটি দাও, পরের দিন করে দেবো। ঘুগনির সাথে একটু লুচি, ও বলছে মুড়ি দিয়ে খাবে। দেখি যদি মুড়ি দিয়ে খায় তো তাহলে কম খাটনিতে হয়ে যাবে, আর যদি বলে লুচি পরোটা তাহলে তার সাথে আবার করতে হবে। তো এখন রাতের মা ভাত বসাবে, আলু সেদ্ধ ভাত। চলো আমি আমার কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে রাতে কথা বলবো, কী কী কেনাকাটা করেছি দেখানো হয়নি, তো সেটা রাত্রেবেলা দেখাবো। হ্যাঁ, যে 11:10, দাঁড়াও দেখাচ্ছি। এবার অটো ফোকাস তো আমার ফেস লক করা রয়েছে, আমার মুখ দেখলেই লক হয়ে যায়। তোমার ঘড়ির টাইমটা তোমাদের দেখাবো কি করে। এই যে দেখতেই পাবে না, যাই হোক। ওরে বাবা, কি ক্লান্ত আমি। রাত্রেবেলা আলু সেদ্ধ, মা আলুটাকে কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে মেখেছিল, খুব সুন্দর লেগেছে খেতে। আর দুপুরবেলা ডাটা চচ্চড়ি হয়েছিল, তোমাদেরকে অর্ধেক দেখিয়েছি, অর্ধেক দেখানো হয়নি। তার সাথে হয়েছিল এঁচোড়ের তরকারি। তো আজকে তো সারাদিন ঘরে বাইরে, তারপরে আমার ভিডিওর কাজ করতে করতেই কেটে গেল। তোমাদেরকে বলেছিলাম একটু শ্যামনগর আসার সময় গেছিলাম না, কী কেনাকাটা করেছি তোমাদের একটু দেখাই। প্রথমে দেখাই আমার জন্য কী কিনেছি। তো আমার জন্য আমি কিনেছি এই সুন্দর ছোট্ট ছোট্ট দুটি কানের, এগুলো স্টোন। এই কানেরগুলো না একসময় খুব চল ছিল, আর আমার খুব ভালো লাগে কেন জানি না, মানে এই যে এভাবে ঝুলে থাকে, বেশ অন্যরকম লাগে। ভালো লাগছে? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। এই দেখো ছোট্ট দুটো স্টোন বসানো রয়েছে, এই যে আচ্ছা ঠিক আছে তোমার। দুটো স্টোন? হ্যাঁ, দুটো না চারটে, দুটো বড় দুটো ছোট। তো এইটা কিনেছি। আর বলছিলাম না যে শাখা নেব, মানে এইটা এমনিতে তো এই দেখো এই শাখাগুলো সেই বড় মার ওখানে গিয়ে পড়েছিলাম, 250 টাকা দাম নিয়েছিল, আমার এখনো পর্যন্ত ভালো রয়েছে, তো মানে ঠিকঠাক আছে। দিদিরগুলো বেড়ে গেছিলো, তো দিদি আবার গিয়ে পাল্টে নিয়ে এসেছিল। ওটা একটু দাম মনে হয় বেশি নিয়েছিল, 300 না 350 টাকা নিয়েছিল। তো আমার তো ঠিক আছে, এটা যখন আছে এখনো, কিন্তু এটা নিয়েছি আমি ধরো কোথাও গেলাম একটুখানি খোলা পড়া করবো সেই জন্য নিয়েছি। তবে এইটা দেখে কেউ বলতে পারবে না যে এটা অরিজিনাল শাখা নয়, পুরো মনে হচ্ছে এটা একদম রিয়েল শাখা। এইটা এই পাতের হালকা একটু মোটা পাত, আর মানে অন্যরকম কিছুটা পাত, কিছুটা গোল গোল বুটি বুটি দেওয়া, এরকম টাইপের রিয়েল শাখা। বলছে 5,000 টাকা। মানে ভাবা যায় একটা মানুষ 5,000 টাকা নিয়ে বেরোয় বাড়ির থেকে, আর সম্ভব 5,000 টাকা দিয়ে শাখা বাড়া? আমার তো, আমি ওখানেই কেঁদে ফেলবো। তো আমি খানিকক্ষণ দেখে টেকে তারপরে দাম শুনে আমার হয়ে গেছে, আমি নিলাম না। তো এরকম ঠিক আছে, অসুবিধা নেই, এটাই আর কি হাতে পরে নেবো, কালকে যদি একটা জায়গায় যাওয়ার আছে তো এইটাই নিয়ে নিয়েছি। দেখতে সুন্দর না বলো? পুরো মনে হচ্ছে না অরিজিনাল সোনা দিয়ে বাঁধানো শাখা, খুব সুন্দর দেখতে। দাঁড়ায় দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো, দেখেছো কত সুন্দর না দেখতে? এই জিনিস অরিজিনাল শাখায় 5,000 টাকা। স্বাভাবিক, সোনার দাম বেড়ে যাচ্ছে, এদিকে সিটি গোল্ডের দাম কেন বাড়বে না, বা এইসব জিনিসের অরিজিনাল জিনিসের মানে শাখার কথাটা আর কি বলছি, কেন বাড়বে না, বাড়াটাই স্বাভাবিক। তো এই দুটো জিনিস আমি কিনেছি, কেমন হয়েছে আমাকে জানিও। আর আরো কিছু কেনাকাটা করেছে সেগুলো তোমাদের একটু দেখাই, রাখো। এটা হচ্ছে দুপুর জন্য জামা কিনেছি,
মাঝে মাঝে কিনি জানো তো। দেখো একটা জিনিস পড়তে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে আমাদেরও ভালো লাগে দেখতে, আর গোপুরও পরে ভালো লাগবে আশা করি। তো এই যে সুতির নিয়েছি গরমে পরার জন্য, এটা একটা ভালো তো, আর এটা একটা, এটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ টাইপের। এই তিনটে নিয়েছি। ইয়েলো এটা অরেঞ্জ। অরেঞ্জ, এই তিনটে পাড়টা বাইরের সাইডটা ইয়েলো। এই তিনটে নিয়েছি। আর এই সুতির কাপড়গুলো নিয়েছি পাতার জন্য, এটা একটা, এটা একটা, আর একটা হোয়াইটের উপর নিয়েছি, এই তিনটে। আর এইটা আমার দেখে খুব পছন্দ হলো, সুতির আনতে গেছিলাম, তবে এইটা আমার ভীষণ নজর কাড়লো। এটা একদম সাদা চিকনকারির ওপর, এটা নিয়েছি মা লক্ষ্মীর জন্য। আর আমি দুটো জিনিস নিয়েছি, সেটা তোমাদের দেখাই। এটাও ঠাকুর ঘরে ইউজ করার জন্য নিয়েছি, মানে ঠাকুর ঘরে দেওয়ার জন্য এই দুটো। এবার এই দুটো কোথায় বাঁধবো আমি এখন বলবো না, ওটা পরে তোমাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত আমি নিজেও ঠিকঠাক জানি না, মানে কিনেছি তো কিছু একটা ভেবে, এবার দেখা যাক কতদূর কি করতে পারি, বুঝেছো? তো এই দুটো নিয়েছি, এগুলো কাটতে হবে। পিঙ্কের ওপর চেয়েছিলাম, পেয়েওছিলাম, কিন্তু এইগুলো দেখলাম বেশি সফট। পিঙ্কের ওপর যেগুলো পেয়েছি ওগুলো আরো মোটা ছিল, একটু খড়খড়ে টাইপের ছিল। আর ছিল সাদার ওপর। এবার দেখো সাদা আমি পাততেই পারি, কিন্তু যদি বাই চান্স ওই ফুল টুল দিলাম ঠাকুরের পায়ে, যদি ধরো আসন হিসেবে ব্যবহার করি, ফুলের দাগ ভরে যাবে, সিঁদুর টিঁদুর ভরে যায়, তখন না দেখতে খারাপ লাগে, তখন নিজেরই কেমন একটা লাগবে যে এই বাবা এত আশা করে কিনলাম সাদা জিনিস, আমি যত্নই রাখতে পারলাম না। তো এই সমস্ত কেনাকাটা করেছি আর কি। চলো, এখন আমার মাথা কামড়ে ছিঁড়ে যাচ্ছে, এতক্ষণ আলোর দিকে তাকিয়েছিলাম। কালকে আবার অনেক সকালে উঠতে হবে, তাড়াতাড়ি করে উজ্জ্বলকে স্নান দান করিয়ে রেডি করিয়ে তারপরে আমাকে বেরোতে হবে। সেই কলকাতায় যাব একা একা, সল্ট লেক পাবো, একা একা যাবো, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একা একাই যেতে হবে এবার। আর বাড়ি ফিরবো সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, ধরো প্রায় 7টা-8টা বাজবে, বা তার আগে আগেও আসতে পারি, 6টা 7টা 8টা, এর আগে আসতে পারবো না বাড়িতে। তো কালকেও সারাদিন আমার অবস্থা খারাপ, তারপরে আমি জানি না আমার কি হবে। এই যে ভদ্রমহিলা এখানে পড়তে বসেছে, এখন পড়বেন উনি খানিকক্ষণ, পড়ে একটা পড়া আছে, ওই পড়াটা মুখস্থ করে তারপরে ও শুয়ে পড়বে, আর আমার একটু এডিট বাকি আছে, ভিডিওটা এডিট করে তারপরে আমিও শুয়ে পড়বো। চলো এখনকার মতো টাটা, বাবাই, গুড নাইট, কালকে দেখা হবে আবার, টাটা।